আমাদের এতিমখানা বাজারে কিছুদিন ব্যবসা করছে। আর যদি ওনার সাথে যদি কোনো অতীতের কোনো লেনদেনের বিষয় থাকে, এই সাদা কাপড় সবার জন্য অপেক্ষা করতেছে। মানুষের সাথে গুণ হবে, লেনদেন করে দাও। তুমি তাকে কি করে দাও, মাফ করে দাও। কেননা তুমি যদি হাসরের ময়দানে আল্লাহর দরবার থেকে যদি মাফ দিতে চাও, তাহলে সবাইকে আগে আল্লাহ বান্দাকে মাফ করতে হবে। এটা বেশি। তুমি যদি মাফ যদি না করো, তোমার অন্তরের মধ্যে যদি হিংসা এমনি দেখো আলহামদুলিল্লাহ দোয়া করতে বলবো ঘোরাফেরা না করে মরহুমের জানাজায় শরীক হইয়া মরহুমের বিদায় রাখবার মাঠেরাতে কামনা করুন। প্রিয় এলাকাবাসী, পূর্বের ঘোষণা অনুযায়ী মরহুম আবুল কালাম আজাদ কান্তিমিরার নামাজের জানাজার কাজ এখন থেকে অল্প কিছুক্ষণের মধ্যেই মরহুমের নিজ বাড়ির দরজায় অনুষ্ঠিত হতে যাচ্ছে। তাই আপনারা সবাই এদিক সেদিক ঘোরাফেরা না করে মরহুমের জানাজায় শরীক হইয়া মরহুমের বিদায় রাখবার মাঠে রাতে কামনা করুন। আবুল কালাম আজাদ আমারই আপন চাচাতো ভাই। আমি তার 1 বছরের বড় হতো, সে আমার 1 বছরের ছোট। ছোটবেলা থেকে আমরা শ্বশুরকাল থেকে ছিলাম আমরা মহসিং জামালপুরে। ঢাকা বোর্ড থেকে আমরা দুইজনে মেট্রিক পাস থেকে আমরা বাড়িতে আসছি, দেশে আসছি। এরপরে সে কিছুদিন বিদেশে ছিল এবং আমাদের এতিমখানা বাজারে কিছুদিন ব্যবসা করছে। তো এই ব্যবসা জীবনে তো এতিমখানা বাজারে যখন ব্যবসায়ী জীবন ছিল, তখন আশপাশে বন্ধু বান্ধব বা পাড়াপড়শি সবার সাথে অনেক সময় মনামানি বা কথা কাটাকাটি হতে পারে। মানুষের জীবনে তো ভুলভ্রান্তি আছে। তো আপনারা সবাই ওনাকে মাফ করে দিবেন। আমি আপনাদের সবার কাছে ওনার তরফ থেকে আপনাদের সবার কাছে মাফ চাইতেছি। দয়া করে ওনাকে মাফ করে দেন, দয়া করে ওনাকে মাফ করে দেন। এখন আমরা যারা আছি এখানে উপস্থিত সবাই ও সমবয়সী হব, তার সমবয়সী ওর বয়স 60-এর উপরে। যারা আছি মুরব্বিয়ান সবাই 60-70 এরকমের তো সবাই বয়সে। তো এই সময়টা আমাদের সাথে একজন চলে গেল, সুতরাং আমাদের সবারই মনে ওই কল্পনা বা ওই ধারণা আমাকেও চলে যেতে হবে একদিন। সুতরাং আমরা যে অবস্থা আছি না কেন, সবাই ওই অবস্থা থেকে আল্লাহ রাসূলের সঠিক পথে আসার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি এবং আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। আমি ওনার তৃতীয় মেয়ের জামাই। আপনারা জানেন উনি এই সমাজে হয়তো ওনার জন্ম এবং মৃত্যু। তো আপনাদের কাছে একটা অনুরোধ করবো, সেটা হলো হয়তো বা ওনার জীবনদশায় কোনো ভুল ত্রুটি করতে পারে, আপনারা ওনাকে আমার কাছে ক্ষমা করে দিবেন। আর যদি ওনার সাথে যদি কোনো অতীতের কোনো লেনদেনের বিষয় থাকে, তাহলে ইনশাল্লাহ আমরা আছি, আমরা সবাই সেটা দেখবো, এতে কোনো সমস্যা নেই। আপনাদের কাছে আমি অনুরোধ করবো আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে জান্নাতবাসী করে, এটাই আপনাদের কাছে।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: من قال إذا أحب إلى الله من قبل في حسبه من الله تعالى ومن رقاب إلى الله. قال رسول الله صلى الله عليه وسلم. আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি সময়ের মধ্যে আমাদেরকে মসজিদ ময়দানে একত্রিত করেছে। এমন একজন ব্যক্তির সামনে আমরা দাঁড়িয়ে আছি যে পালকি হবে, কথা বলেন ঠিক না বেটি? এই পালকি সবার ধারে ধারে যাবে। এই সাদা কাফন সবার জন্য অপেক্ষা করতেছে। যে আতর গোলাপ সুরমা চন্দন সবার জন্য অপেক্ষা করতেছে। এই জন্য মৃত্যু, আমরা যখন জন্ম নিয়েছি মৃত্যু আমাদের জন্য এটা বাধ্য হয়ে গিয়েছে, আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে।